السلام عليكم ورحمة الله وبركاته. الحمد ওয়ালাইকুম لله আসসালাম রাহমাতুল্লাহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। জি, ইনশাআল্লাহ আমাদের পড়া চলতেছিল যেখান থেকে যে এগুলো তো আলহামদুলিল্লাহ সবাই পারেন নাকি? এখন কে সর্বপ্রথম বলবেন? হালিমা আপা বলবেন? জি, কোন থেকে বলবো? আনাতুল মিজান থেকে? আচ্ছা, আনা তিলমিজু, আমি একজন ছাত্র। ইসমি হুম। শাহিদ, আমার শাহিদ, নাম এইখানে ওয়াক্ফ করবেন। শাহিদুল। জি জি, ইসমি শাহিদ, আমার নাম শাহিদ। হাজা কিতাবি, ইহা একটি, ইহা আমার কিতাব। ও হুম। এবং জালিকা কলামি, জালিকা তিলকা, উহা আমার কলম। হাজিহি হাকিবাতি, ইহা আমার ব্যাগ। ওয়াতিলকা কুরাসাতি, কুররা কুরাসাতি, জি, এবং উহা কুররাসাতি। আমার কুরাসাতি, উহা আমার খাতা। জি। কিতাবি জাদি দুন, হুম। আমার খাতা জাদি দুন, কিতাবি খাতা না তো? কিতাবি বই, আমার বই জাদিদুন সুন্দর, ওয়া কলামি, এবং জাদিদুন শুনবি? জাদি নতুন, নতুন নতুন, জি। হুম। কিতাবি জাদিদুন, আমার বই নতুন। ওয়া কলামি, এবং আমার কলম জাইয়েদা, ভালো। জাইয়েদুন, জাইয়িদুন, জি। জাইয়েদুন। হাকিবাতি, আমার ব্যাগ। আদি, এটা কি উস্তাদ? জাদিদাতুন, জাদিদাতুন, নতুন। আমার ব্যাগ নতুন। ওয়া কুরাসাতি, এবং আমার খাতা জাইয়েদাতুন, আমার খাতা ভালো। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। এরপর কে বলবেন? ডাক্তার আফসানা আপা বলবেন? জি, চেষ্টা করি। জি, শুরু করেন। ফাতেমা। ফাতিমা ওয়া আখতি ওয়া আনা উখওয়াহা আখুহা, আখুহা। আখুহা। ফাতেমা আমার বোন, এবং আমি ফাতেমার ভাই। এবং আমি, ফাতেমা বলে নাই, তার, এখানে তার ভাই না। জি। হাজিহি গুরফাতি বাবুহা হাদিহি উহানা, হাজিহি, ইহা। হ্যাঁ, ইহা। আর এরপর এটা হচ্ছে গুরফাতি নাকি? গুরফাতি, জি। গুরফাতি, ইহা। গুরফাতি মানে এটা তো ভুলে গেলাম। গুরফাতুন, হুজরাতুন, গুরফাতুন। ও বা ইয়ে, ঘর, ইয়ে, কামরা, হুজরাতুন তো ঘর, কামরা। আর গুরফাতি হচ্ছে কামরা। কামরা। ইহা, ইহা একটি কামরা। একটি না তো? ইহা, গুরফাতি। ইহা আমার, আমার, আমার হুম, কামরা। জি। বাবুহা মাফতু, মাফতুহা নাকি? মাফতুহুন। মাফতুহুন। বা নাফিদাহা মাফতুহাতুন। জি। বাবুহা মানে হচ্ছে, বাবুন মানে তো তার দরজা, দরজা। তার দরজা। তার দরজা। মাফতুহুন, মাফতুহুন মানে কি? খোলা। খোলা। তার দরজা খোলা, এবং উম, নাফিজাতহা মাফতুহাতুন, এবং হুম। উম,
দরজা, নাফিয়া, নাফিজাত। এটার মানেটা কি? না, নাফিজাতুন জানালা, এবং জানালা খোলা, তার 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 জানালা। এবং তার জানালা মানে হচ্ছে খোলা। হুম। গুরফাতি নাজিফাতুন ওয়া ফারশি নাজিফুন ও ফিরাশি, ওয়া ফিরাশি নাজ নাজিফুন। আচ্ছা, তাহলে এখানে নাজিফুন মানে তো পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। আচ্ছা, তার মানে আমার কামরা পরিচ্ছন্ন এবং আহ ফারশি, ফারশি মানে কি? ফিরাশি আমার বিছানা। ফিরাশি, এবং আমার বিছানা পরিচ্ছন্ন। নাজিফুন, আমার বিছানা পরিচ্ছন্ন। বাসারি লাম ই নাকি? হুম। বাসারি বাশীরুন, বাশীরুন বাশিরুন, বাশিরুন। এরপর এটা কি হবে? মুআল্লিমি, মুআল্লিমি না তিলমিজি তিলমিজাতু তিলমিজুহু, তিলমিজুহু। বাশিরুন মানে তো হচ্ছে মুআল্লিমা তো হচ্ছে টিচার। আমার আমার ওস্তাদ ভালো নাকি? বাশিরিন বাশীরুন, বাশীর মুআল্লিমি আমার শিক্ষক, বাশীর আমার শিক্ষক। শিক্ষক। মুআল্লিমিন মানে তো হচ্ছে আমার শিক্ষক, আর বাশিরিন মানে? বাশীর আমার শিক্ষক, বাশীর নাম বশীর। ও আচ্ছা, আমার শিক্ষক বাশির। আচ্ছা, ও না আন না, আগে বলবেন বশীর আমার বাশীর আমার শিক্ষক। জি জি, বাশিরুন মুআল্লিমা লিমি মুআল্লিমি, মুআল্লিমি মানে হচ্ছে আমার শিক্ষক বাশির। না, আমার শিক্ষকের তো তুমি আগে উঠবে না। বাশির আমার শিক্ষক। আচ্ছা, জি। বাশির আমার শিক্ষক। তারপর এটা কি? আন না নাকি এটা? ওয়া আনা, এবং আমি, এটা আসলে এই যে এই ফটোকপিতে একটা অতিরিক্ত বোঝা যাচ্ছে। নুন, নুন হবে, নুন আলি। আনা, আনা ও আনা তিলমিজাতু, এবং তিলমিজুহু। আমি তিলমিজুহু, এবং আমি তার ছাত্র। জি। মানে তার আর কি। তারপর হচ্ছে হাজা কলামাহু নাকি এটা? কালামুহু, অতিলকা কলামুহু, কলামুহু অতিলকা সাআতু, তিলকা সাআতুহু। সাআতুহু। হাজা তিলকাহু মানে হচ্ছে হাজা কালামাহু মানে হচ্ছে এটা তার কলম। আর এবং তিলকা এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। তিলকা, এবং এটা সাআতাহু, এটা মানেটা কি? আতুহু, তিলকা এবং উহা সাআতুন ঘড়ি। এবং উহা ঘড়ি। হাযা কলামুহু, এটি তার কলম। তিলকা সাআতুহু, এবং সেটি তার ঘড়ি, ঘড়ি। তার ঘড়ি। আচ্ছা, হুম। এখানে কি তিলকাটা তো মুয়ান্নাস শব্দ তাই না? তাহলে এখানে কি সাআতুহু এটা কি মুয়ান্নাস শব্দ? সাআতুন মুয়ান্নাস, হু যেহেতু বাশির বোঝাচ্ছে। হুম দমির হুম, কাকে বলে? দমির বলা হয় নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটি দমির। জি বাংলায় বলে সর্বনাম, জি। ইংরেজিতে বলে প্রোনাউন। হুম এখন নামটা কি মুযাক্কার না মুয়ান্নাস, ওই প্রেক্ষিতে দমিরটা নির্ধারণ হবে। জি, মানে এখানে তো মুয়ান্নাস শব্দ তাহলে কোনটা? তিলকা মুয়ান্নাস শব্দ, তাহলে এটার সাথে মুয়ান্নাসটা আর কি, কোনটা মুয়ান্নাস শব্দ? ইন্ডিকেট, তিলকা হলো হরফে ইশারা, ইসমে আচ্ছা, ইশারা। জি। ইশারা ইঙ্গিত যেদিকে করা হবে, ইন্ডিকেট যেদিকে করা হবে, ওই অনুযায়ী এটা মুযাক্কার মুয়ান্নাস আনবে। হ্যাঁ, এখানে আমার কাছে তিলকাটা দেখে মনে হচ্ছে এটা মুয়ান্নাস শব্দ, কিন্তু আশেপাশে তার মুয়ান্নাস শব্দ আমি দেখতে পাচ্ছি না, সেটাই জানতে সাআতুন, চাচ্ছি। এটা তা ছিল, এটা এটা, গুলতা ছিল। আচ্ছা, এটাই মুয়ান্নাস শব্দ সাআতুন। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিকেট করছে ঘড়ির দিকে।
হ্যাঁ, এটা আমি জানতে চাই। কার্টুনটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, সেই জন্য তিন জি কাটা। জি, এটাই জানতে চাচ্ছিলাম। হুম তারপরে শুক্রিয়া। এটা কি হবে? কলামাহু নাকি এটা? কলামাতু। প্রথমে কোনো আমেল না থাকলে, কোনো কন্ট্রোলার না থাকলে সেখানে হুম, পেশ হয় রফা হয়। কলা মাহু আপনি নসব দিবেন কি? কলম একটা শব্দ, হু আলাদা একটা শব্দ। এখানে কলামাহু। কলা মুহু, কলা মুহু, মিমে পেশ দিয়ে দিবেন। কলামাহু। শুরুতে কন্ট্রোলার না থাকলে সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, যে উস্তাদ জি বোঝাইছে না, সাধারণ হুম অবস্থায় হুম মানুষের দুইটা হাত দুইটা পা থাকবে। হুম হুম হুম। সেই ক্ষেত্রে আমরা এখানে দম্মা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, কলাম জি, হু, তার কলম। কলাম। জি, কলামাহু। মাহু না, জাদি। কলাম হু। কলামুহু। জি, আমরা একটা পেশ আরব কি দিব। জিনিস, সেটা তো একটু শুনছেন নাকি? আরব জি, হ্যাঁ, মনে সেই থাকে না। শব্দের পরিবর্তনকে আরব বলে। এখন কলামুন, এই শব্দের মধ্যে মিমটা হলো মহল্লে আরব বা এরাবের স্থান। যে কলামু পেশ দিব মিমের মধ্যে, কলামুহু, কলামুহু। তার কলম, এই তো কলামুহু। হ্যাঁ, কলামুহু জাদিদুন, একসাথে বলুন। ও কলামুহু আচ্ছা, আর জাদিদুন, কলামুহু জাদিদুন। তার তার হচ্ছে তার কলম কলম নতুন। কি? নতুন। ওয়াসাআতুন জাদিদুন। এই যে তার মিমটা এবং দিবে না, এটাও একই রকম। জি, কি হবে? সা সা আত আতুহু ওয়া সাআতুহু। সাআতুহু। আচ্ছা, এবং তার ঘড়ি নতুন। হুম, ওয়াসাআতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহ খায়ের। তারপরে কি বলবেন? আসসালামু আলাইকুম উস্তাজা, আমি চেষ্টা ওয়ালাইকুম করি। আসসালাম। জি টলি আপা বলেন। ইয়া ফাতিমা, তো এখান থেকে না? জি ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, হাজার রজুলু, এই লোকটি, আবি, আবি হলো আমার ভাই নাকি আবি, আবি? আবুন মানে পিতা। পিতা, আমার আব্বা। আচ্ছা, হুম সরি, এই লোকটি আমার আব্বা। ও আবু কি, এবং আবু কি এবং তোমার, তোমার আব্বা। জি তিলকাল মারআতু, ওই মহিলাটি, উম্মি, আমার আম্মা। ও উম্মু কি, ও উম্মু কি এবং উম্মু তোমার কি? আম্মা। ও উম্মু কি এবং তোমার আম্মা। আবু, আবু না, আবু হুম, না, না, এটা কি আবু না? আবু না রজুলুন। আবু না রজুলুন। আবু না, না অর্থ কি উস্তাদা? আমাদের, জি। আমাদের। আবি মানে আমার পিতা, আবু না আমাদের পিতা। ও আমাদের পিতা, আচ্ছা। আবু না রজুলুন প্লুরাল নাম্বার, তয়্যিবুন, আমাদের আমাদের লাস্ট পিতা পারসন একজন, প্লুরাল নাম্বার। আচ্ছা, আমাদের পিতা একজন ভালো লোক। হুম, উম্মুনা, ও এবং উম্মু আমাদের না, আম্মা। উম্মুনা উম্মু নামরাআতুন। ইমরাআতুন, উম্মুনা ইমরাআতুন তয়্যিবাতুন, এবং আমাদের আম্মা একজন ভালো মহিলা। মাশাআল্লাহ। ইয়া ফাত, ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, আনা, আখুকি, আখু, হুম, আখুকি, তুমি আমার, আনা মানে আখু, আমি। আনা আমি, আনা আমি, আখুকি, তোমার ভাই, আমি হুম তোমার ভাই। ও আংটি, উখতি, এবং তুমি আমার উখতি, বোন, হুম এবং তুমি জালিকাল ওলাদু, ওই ছেলেটি, সদিয়কি, আমার বন্ধু, অতিলকাল বিন্তু, সদিকতুকি, এবং সাদিকাতুকি। সদিকতুকি, এবং ওই মেয়েটি, সদিকতুকি, সদিকত, তোমার বান্ধবী। জি, সদিয়কি, আমার বন্ধু, তিলমিজুন জাকিউন, মেধাবী ছাত্র, একজন মেধাবী ছাত্র। আমার সদিক, বন্ধু। ও আচ্ছা, আমার বন্ধু। জি, সদিক, সদিকি, আমার আমার বন্ধু বন্ধু, মেধাবী ছাত্র। আমার বন্ধু মেধাবী ছাত্র।
অসাদিকতুকি অসাদিকতুকি এবং তোমার বান্ধবী তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবিনী ছাত্রী। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়র। তারপরে আর কে বলতে আসসালামু চান? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাজ, আমি ওয়ালাইকুম বলতে আসসালাম। চাই, জি বলেন ইনশাআল্লাহ। ইয়া মাহমুদু, ইয়া মাহমুদুন মাহমুদুন না, লিবাস ইয়া মাহমুদু এক পেশ। ইয়া মাহমুদু লিবাসুকা হে লিবাসুকা মাহমুদ, হে মাহমুদ, এটা তোমার পোশাক। না এটা ওটা নেই, এখানে হাজা হাজি জালিকা তিলকা নেই। ও, হে মাহমুদ, তোমার পোশাকটি জাদিদুন মানে নতুন। জি ওয়া লিবাসি নাজিফুন, আমার পোশাকটি পুরনো। উম, হাদিহি নাজিফুন পুরান নয়, নাজিফ ওই নোংরা নোংরা স্যার। নাজিফুন পরিচ্ছন্ন, ও, অসুস্থ নাজিফুন মহিলা। পরিষ্কার, আচ্ছা হ্যাঁ। আমার পোশাকটি ইয়ে, পরিচ্ছন্ন, জি পরিষ্কার। হাদিহি গুরফাতু তুকি, না, মাহমুদ যে। সেদ্ধ হয়েছে। ও তুকা, হুম, গুরফাতুকা, জি ইহা কক্ষ। হুম গুরফাতুকা কাবিরতুন, এই কক্ষটি বড়। ওয়া জামিলাতুন, হুম এবং সুন্দর। জি আহ উস্তাজ, এটা বা লিফ জবর বা না? বাবুহা, জি বাবুহা ওয়া সা ওয়া ওয়াসিউন, ওয়া সাউন ওয়াসিউন। ওয়াসিউন। হুম আহ বাবুহা মানে তার দরজাটা, হ্যাঁ, তার দরজাটা পরিষ্কার। ওয়াসিউন না, প্রশস্ত, নোংরা হ্যাঁ, প্রশস্ত। ওয়াসি প্রশস্ত। থাকলে না, খ থাকলে না হয়তো ওয়াসিউন ওয়াসিউন, তার দরজাটা প্রশস্ত। ওয়া خلاص خلاص تمام تمام ওয়া خلاص خلاص নাফি ওয়া নাফিদাতুহা ওয়াসিআতুন, জানালাটা, তার জানালাটা। সবাইকে মিউট করে দিচ্ছি, ইনশাল্লাহ আনমিউট হন। ওয়া নাফিদাতুহা ওয়াসিআতুন, জানালা, তার জানালা প্রশস্ত। প্রশস্ত একই। হাদা মসজিদি, ইহা মসজিদুন, 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 ইহা একটি মসজিদ। মসজিদ ঠিক। হাদা আছে উস্তাজ, আল নাই তো। আমি তো মসজিদ বলছি, মসজিদ, মসজিদ। হাদা মসজিদুন জামিলুন, ইহা সুন্দর, ইহা একটি সুন্দর মসজিদ। জি আল মসজিদুন আল জামিলুন, মসজিদ হয়েছে, যে তানবিন দিলেন, আলিফ লাম এ- আসছে। এই মসজিদটি সুন্দর। আল মসজিদু, আলিফ লাম আসলে কখনোই তানবিন হবে না। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল মসজিদু জামিলুন, হুম মসজিদটি সুন্দর। হুম হাযাল, এখান থেকে এখানে। হাদাল মসজিদু জামিলুন, হ্যাঁ ইহা ইহা না, এই মসজিদটি হ্যাঁ, সুন্দর। মাশাআল্লাহ, তিলকা জাযাকাল্লাহ। জি আর তিলকা কেউ আছেন? জি আলহামদুলিল্লাহ, হাসবুক। আর কেউ আছেন পড়ার জন্য ইচ্ছুক? জি, কেউ পড়াশোনাতে ইচ্ছুক আছেন? ফাতেমা জান্নাত আপু। জি, তিলকা হাদিকাতু, হুম উহা একটি বাগান।
জি। তিলকা হাদিকাতুন জামিলাতুন। হুম। উহা একটা সুন্দর বাগান। জি। আল হাদিকাতু জামিলাতুন। বাগানটি সুন্দর। জি। তিলকাল হাদিকাত হ্যাঁ তিলকাল হাদিকাতু জামিলাতুন। ওই হুম। বাগানটি সুন্দর। জি। মাহমুদুন মাহমুদুন না মাহমুদু মাহমুদুন তিলমিজুন। মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন। মাহমুদ আম, আহ, দক্ষ ছাত্র। হুম হুম। জাকিয়ুন মেধাবী ছাত্র। জি জি। জাকিয়ুন মেধাবী ছাত্র। হুম। ও জাইনাবু ও তিলমিজাতুন জাকিয়াতুন। এবং জয়নাব উম, একজন দক্ষ ছাত্রী, মেধাবী ছাত্রী। জাকিয়াতুন মেধাবী ছাত্রী এবং হুম। জয়নাব একজন মেধাবী ছাত্রী। জি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই প্রশ্ন উত্তর তো পড়ানো হয়েছে কি না? আচ্ছা, পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসমুকা ইয়া ওয়ালাদু। হে ছেলে, তোমার নাম কি? মাসমুকা। উস্তাদ, জি। এখানে হাল ব্যবহার হয় না কেন? আচ্ছা, হাল এখন ইসমুকা প্রশ্ন বুঝেন ভালো করে। বা বাংলা তো কি দুই প্রকার, একটা কি আর একটা কি। একটা সাধারণ কি যেটা আছে, আরেকটা হলো কি। কি দীর্ঘ ইকার দিয়ে যেটা থাকে, এটা সম্পূর্ণ জানার জন্য প্রশ্ন করা হয়। আরেকটা কি থাকে, তুমি কি খেয়েছ। এখানে মনে করেন উত্তরটা দেয়াই আছে, শুধু উত্তরটা দিবে। ওটা হলো সাধারণ রস্বইকার কি। বুঝে আসছে? তুমি কি খেয়েছ, এখানে দীর্ঘ ইকার না। এই হাল দ্বারা প্রশ্ন যেটা করা হয়, এই প্রশ্নের মধ্যে অ্যান্সারটা দেয়া থাকে, কিন্তু মাসমুকা এখানে কোনো অ্যান্সার দেয়া নাই। নামটা সম্পূর্ণভাবে আমি জানি না, এই জন্য মা ব্যবহার করে। বুঝে আসছে? জি উস্তাদ। মা মানে কি, হাল মানে কি, না উল্টা বললাম। মা মানে কি আর হাল মানে কি। বুঝে আসছে? তাহলে মাসমুকা ইয়া ওয়ালাদু। হে ছেলে, তোমার নাম কি। এখানে দীর্ঘ ইকার। তোমার নাম কি, এটা সম্পূর্ণ জানতে চাচ্ছি। তখন সে বলবে ইসমি শাহিদুন। এখানে আমি যদি বলতাম হাল ইসমুকা শাহিদুন, তোমার নাম কি শাহেদ, তাহলে হাল বসতো। বুঝতে পারছেন? ও আচ্ছা, প্রশ্নের স্টাইলটা একটু চেঞ্জ। হুম। প্রশ্নের মধ্যে যদি উত্তর দেয়া থাকে, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, হাল বুঝছি। বসে। আর ও প্রশ্নে কোনো উত্তর না দেয়া থাকলে সেক্ষেত্রে মা বসে। বুঝে আসছে? জি উস্তাদ। বাংলায় আমরা কি আর কি এর মধ্যে পার্থক্য বেশিরভাগ করি না, বা বুঝি না, খেয়াল করি না, এরকম আর কি। সব জায়গায় নিয়ম উস্তাদ, অনুযায়ী। আবার বলেন তো একটু, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকলে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে যদি উত্তর দেয়া থাকে, তারপরে আমি জানতে চাচ্ছি, সেক্ষেত্রে সেটা হবে হাল দ্বারা। যেমন হাল হাদা কলামুকা, দ্বারা। এটা কি তোমার কলম। বা এখানে যদি বলতাম হাল ইসমুকা শাহিদুন, তোমার নাম কি শাহেদ, জি। তাহলে এখানে হাল দ্বারা প্রশ্ন হতো। হাল দ্বারা প্রশ্ন হলে তার ওর- উত্তর হবে নাম অথবা লা দ্বারা। হাল দ্বারা প্রশ্ন হলে তার উত্তর হবে নাম বা লা দ্বারা। আর তোমার নাম কি, এই প্রশ্নের মধ্যে নাম বা লা দ্বারা, হ্যাঁ বা না দ্বারা কোনো উত্তর দেওয়া যায় না। যায় কি? না। না। এটা দেওয়া যায় না। যে ক্ষেত্রে হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায় না, সেক্ষেত্রে বাংলায় ক্রিয়াপদের মধ্যে এই কি, এখানে কি হয়, একটু দীর্ঘ ইকার টান হবে। তোমার নাম কি, তোমার ধর্ম কি, তোমার পিতার নাম কি, দীর্ঘ ইকার যে কি। আরেকটা হলো তোমার নাম কি শাহেদ, এখানে করস্য ইকার। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। নাকি কোনো সমস্যা আছে আর? আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি হালের ব্যাপারটা। আচ্ছা, বল। যেমন তাহলে যেটা হচ্ছে যে আপনার প্রশ্ন উত্তরটা দেওয়াই থাকবে যেটা বললেন। তাহলে হচ্ছে যে আমরা যেটা যে কাইফা হা লুকা, এটা কি এই হা নাকি ওটা অন্য হা? ওটা কেমন আছে? হালুকা, এটা কাইফা আরেকটা প্রশ্নবোধক ওয়ার্ড। আপনি বুঝেন ভালো করে। মা একটা প্রশ্নবোধক ওয়ার্ড, হাল একটা প্রশ্নবোধক ওয়ার্ড। এই যে কাইফা, পরে দেখেন কাইফা মানে কেমন, কিভাবে। কাইফা এটা নিজেই প্রশ্ন।
আমি আবার একটু লিখে দেখালে আপনারা একটু সহজে বুঝবেন হার ইনশাআল্লাহ। ওটা কি? লিখে ওই দেখানোর হারটা চেষ্টা করতেছি যে আপনারা দেখেন ইনশাআল্লাহ। এখানে বলতেছি আমরা বলতেছিলাম কাইফা হালুকা, এইখানে এটা হালুকা, একে তো তারপরে আলিফ, হাল। হাল মানে অবস্থা। হাল হাকিকত বলি না, হাল কেমন, হাল চাল। হাল মানে কি? অবস্থা। কা মানে তোমার, কাইফা মানে কেমন, তোমার অবস্থা কেমন, তোমার অবস্থা কেমন, বুঝছেন? জি ওইটা সম্পূর্ণ হা, আর এটা হচ্ছে হা, লেখা তো ক্লিয়ার হলাম আর কি। হ্যাঁ, এটা হাল, এটা হাল, এটা হলো ছোট হাল, এটা হলো হাল, জি এটা হা, আর এটা জি হলো হাল। তো জিনিসটা সম্পূর্ণ আলাদা। জি জি, আলাদা। যেটা বলতেছিলাম, কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো, এটা হলো অবস্থা সম্পর্কে প্রশ্ন। আচ্ছা জি, আমরা পড়ায় ফিরি। তাহলে হালের ক্ষেত্রে উত্তরটা সবসময় নাম বা লা দ্বারা হবে। যদি প্রশ্নে বর্ণিত যেটা আছে এটা হ্যাঁ হয়, তাহলে নাম দ্বারা শুরু হবে এবং প্রশ্নে যা আছে তাই উল্লেখ করতে হবে। আর যদি প্রশ্নের বিপরীত হয়, সেক্ষেত্রে লা দ্বারা শুরু করতে হবে, বরং সঠিকটা নিজের পক্ষ থেকে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, মাসমুকা ইয়া ওয়ালাদু, তোমার নাম, হে ছেলে তোমার নাম কি? বা মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু, ইয়া ওয়ালাদু ব্যবহার করতে পারি, আইয়ুহাল ওয়ালাদু ব্যবহার করতে পারি। তখন উত্তর হবে ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। বা আমি আমার নাম না বলে আনা শাহিদুন, আমি শাহিদ, দুইভাবে পরিচয় দেওয়া যায়, আমার নাম শাহিদ অথবা আমি শাহিদ। বুঝতে পেরেছেন? জি হাল হাদা কলামুকা, এটি কি তোমার কলম? নাম হাদা কলামুকা, হ্যাঁ এটি আমার কলম। এখানে হালের পরিবর্তে হ্যাঁ মুর্শিদা আপুর এখান থেকে খুব নয়েজ আসতেছে, ওনাকে একটু মিউট করে দেন মুর্শিদা আপু। মিউট তো একটু আগেও করলাম, আবার আনমিউট হয়ে না, আবার মিউট, বুঝি না, কি খেয়াল করেন না নাকি? আচ্ছা দেখেন, আনমিউট হয়। আল এখানে হালের পরিবর্তে আ ব্যবহার করা যায়, হালের পরিবর্তে আ, এটার নাম হামজায়ে ইস্তেফহাম। হামজায়ে ইস্তেফহাম, ইস্তেফহাম মানে প্রশ্নবোধক, হামজায়ে ইস্তেফহাম মানে প্রশ্নবোধক হামজা। হালের অর্থ যা, হামজা অর্থ তাই। হাদা কলামুকা, এটি কি তোমার কলম? বুঝে আসছে? হাল হাদা কলামুকা, এটি কি তোমার কলম? হ্যাঁ, হাদা কলামি, এটি আমার কলম। দেখছেন, হাল দ্বারা প্রশ্ন করলে নাম হয়েছে। কাইফা কলামুকা, তোমার কলম কেমন? কলামি জাইয়িদুন, কলামি জাইয়িদুন, আমার কলম ভালো। হাল ফাতিমাতু উখতুকা, ফাতিমা কি তোমার বোন? অথবা প্রশ্ন আরেকভাবে করা যেতে পারে, হালের পরিবর্তে আ ব্যবহার করে, ফাতিমা তো উখতুকা, ফাতিমা কি তোমার বোন? নাম, হ্যাঁ, ফাতিমা তো উখতি, ফাতিমা আমার বোন। অথবা নাম ব্যবহার না করে দমির ব্যবহার করতে পারি, নাম হিয়া উখতি, হ্যাঁ সে আমার বোন। ওই যে বললাম, প্রশ্নে উল্লেখ যদি থাকে সেক্ষেত্রে নাম না ব্যবহার করে দমির ব্যবহার করার অনুমতি আছে, বরং সেটাই ভালো। হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি মেধাবী ছাত্রী? তোমার বোন কি মেধাবী ছাত্রী? নাম, হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতুন তাইয়িবাতুন, সে উত্তম মেয়ে। ইয়া জাইনাবু, হে জাইনাব, হাল হাদা ইকদুক কি, ইকদুকা হবে না, কি হবে? ইকদুক কি, শুনতে পাচ্ছেন? জি হাল মুয়ান্নাস হওয়াতে এখানে কি হবে? জি হ্যাঁ হ্যাঁ, জাইনাবকে যেতে বলছি। ইয়া জাইনাবু হাল হাদা ইকদুকি, হে জাইনাব এটা কি তোমার হাল? নাম, হ্যাঁ, হাদা ইকদি, ইহা আমার হাল। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? উত্তর হবে ইকদি জামিলুন, আমার হার সুন্দর। অথবা
এই নামের পরিবর্তে দমির ব্যবহার করবো। ইকদুন যেহেতু মুযাক্কার, সেক্ষেত্রে হুয়া দমির ব্যবহার করতে হবে। হুয়া জামিলুন, হ্যাঁ সেটি সুন্দর। হাল উখতুকি, হাল আখুকি তাজিরুন, তোমার ভাই কি ব্যবসায়ী? লা, না। আখি ফাল্লাহুন, আমার ভাই কৃষক। অথবা আরেকভাবে উত্তর দেওয়া যেতে পারে দমির ব্যবহার করে, লা হুয়া ফাল্লাহুন, না সে কৃষক। মাসমুহু, তার নাম কি? উত্তর হবে ইসমুহু রাশিদুন, তার নাম রাশেদ, তার নাম রাশেদ। হাল হাদাল মসজিদ জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? নাম হুয়া জামিলুন, হ্যাঁ সেটি সুন্দর। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটি সুন্দর। মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ভদ্র ছেলে, সে ভদ্র ছেলে। হাল আখু কি তিলমিজুন যাকিয়ুন, তোমার আখু কি মানে তোমার বোন কি, তোমার ভাই কি তিলমিজুন যাকিয়ুন, মেধাবী মেধাবী ছাত্র? নাম, হ্যাঁ হুয়া তিলমিজুন যাকিয়ুন, সে মেধাবী ছাত্র। মান খাদিজাতু, খাদিজা কে? উত্তর হবে হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে ভদ্র মেয়ে। হাল উখতুকি তিলমিজাতুন যাকিয়াতুন, তোমার বোন কি মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী ছাত্রী। মান রব্বুকা ইয়া মুসলিমু, হে মুসলিম তোমার রব কে? অথবা মান রব্বুকা আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তোমার রব কে? উত্তর হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহু, আমার রব হলো আল্লাহ। অথবা আল্লাহু রব্বি, অথবা না, আল্লাহু রব্বি ও রব্বুকা, আল্লাহ আমার এবং তোমার রব, আল্লাহ আমার এবং তোমার রব, আল্লাহ আমার রব এবং তোমার রব। মা দিনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? অথবা মা দিনুকা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? দীনি আল ইসলামু, আমার ধর্ম ইসলাম। আল ইসলাম দীনি ওয়া দীনুকা, ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। মান নাবিয়্যুকি ইয়া বিনতু, মান নাবিয়্যুকি ইয়া বিনতু, হে মেয়ে তোমার নবী কে? অথবা মান নাবিয়্যুকি আইয়াতুহাল বিনতু, হে মেয়ে তোমার নবী কে? উত্তর হবে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। তাহলে আমরা পার্সন জানি এবং নাম্বার, ইংরেজিতে বলে নাম্বার, বাংলায় বলে বচন, জানি না বচন? জি উস্তাদ। জি বাংলায় জি এক বচন, বহুবচন, ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল। আরবিতে অবশ্য সব বচন 3 প্রকার, হুম। ডাবল, সিঙ্গেল, ডাবল, তারপর প্লুরাল, এরকম। ওয়াহেদ তাসনিয়া জমা। যাই হোক, বহুবচনের ক্ষেত্রে তাসনিয়া জাম। ওই যে আমরা কিতাবুকা তোমার বই পড়ে এসেছি, তাহলে কিতাবুনা আমাদের বই, না মানে আমাদের, ওই যে একটু আগে একজন পড়তে গিয়ে জিজ্ঞেস করলো না মানে কি, আবু না আমাদের পিতা, এইরকম ভাবে কিতাবুনা আমাদের বই, মুখস্থ করি কিতাবুনা আমাদের বই। কিতাব, কিতাবুনা আমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না কিতাবু, তোমাদের। কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না কিতাবুহুন্না। তাদের বই। এখন দুইটা দুইটা কেন আছে জানি তো, কুম মুযাক্কারের জন্য, কুন্না মুআন্নাসের জন্য। হুম হুম। মুযাক্কারের জন্য, হুন্না মুআন্নাসের জন্য। নার মধ্যে মুতাকাল্লিমের ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাসের কোনো ভেদাভেদ নেই, মুযাক্কার মুআন্নাসের কোনো ভেদাভেদ নেই, শুধু সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে শুক্রবার আছে। স্টার্ট হচ্ছে অনুষ্ঠিত। দারুনা আমাদের বাড়ি, অনেকে বাইতুন হিসেবে বাড়ি বলছেন, তখন না করেছি এই কারণ এটা, দারুন অর্থ বাড়ি, বাইতুন অর্থ ঘর, বুঝে আসছে?
বাড়ি এবং ঘরের মধ্যে পার্থক্য তো আমরা জানি, কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হয়, কয়েকটা ঘর মিলে একটা বাড়ি। বাড়ি হয়। এই জন্য দারুন অর্থ কি? বাড়ি। দারুনা আমাদের বাড়ি। এটা একদম খুব সুন্দর পড়া, এটা আমাদের আমাদের বাড়ি। খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু মনোযোগ দিয়ে ধরি। আল্লাহু, আল্লাহ, রব্বুনা আমাদের রব, রব্বুকুম এবং তোমাদের রব। আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আর নাবিয়্যুকুম এবং তোমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলাম দীনুনা, ইসলাম আমাদের ধর্ম, ও দীনুকুম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কুরআন আমাদের বই এবং তোমাদের বই। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ পর্যন্তই থাকবে, এবং এই উত্তরগুলা আমরা এর মধ্যে থেকেই পাবো। মান রব্বুনা ওয়া রব্বুকুম আমাদের প্রভু এবং তোমাদের প্রভুকে, এখানে আছে আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম। মান নবিয়ুনা ওয়া নবিয়ুকুম আমাদের নবী তোমাদের নবীকে, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুনা ওয়া নবিয়ুকুম। মা দীনুনা ওয়া দীনুকুম আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। বুঝে আসছে ইনশাআল্লাহ? এ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। আর সামনে পড়াটা গুরুত্বপূর্ণ এবং পিছনে পড়াটা আমাদের ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এ পর্যন্তই। উস্তাদা, একটা প্রশ্ন ছিল আমার। জি, প্রশ্ন করেন। প্রশ্নটা হইলো যে ওই যে না, প্রশ্ন কি বলতে, ওই যে স্টাডি গ্রুপটা, ওইটা মানে ইয়া, ওই গ্রুপটার নাম কি এবং কখন হয় ক্লাস? আমি যে ওইটা করতে চাই, প্র্যাকটিসটা করতে চাই এই জন্য। স্টাডি গ্রুপ এ বিষয়ে তো আমি উস্তাদ, বড় উস্তাদ জানেন। আসলে স্টাডি গ্রুপ খোলার কথা তো বলছিলেন, কিন্তু গ্রুপটার নাম কি জানেন? ওই গ্রুপে আমি একদিন আমি করছিলাম, কিন্তু কোন গ্রুপে করছিলাম আমি বুঝতেছি না, অনেকদিন আগে। এই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ আপনি যদি এখানে থাকে হয়তো গ্রুপের, ওনারা হয়তো জানতে পারে। আমার আমার মনে হয় ওই গ্রুপে অ্যাড নাই। যাই হোক ইনশাল্লাহ এটা ইয়ের সাথে আপনি করবেন, এটা ওই যে আমাদের ডক্টর এম হাবিবুল্লাহ খান সাহেব, ওনার সাথে প্রশ্নগুলো হয়তো পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে এ পর্যন্তই। সকলের কাছে ইনশাল্লাহ দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি। প্রত্যাশা করি আমানিল্লাহ। সকলে সুস্থ জি, থাকুন, ওস্তাদা দোয়া করবেন আমাদের সুন্দর জন্য, থাকুন। আমরা যেন আল্লাহ তাআলা আপনার আপনাদের ইলমে, হায়াতে এবং জিন্দেগিতে বারাকাত বরকত দান দান করুন। করুন। সকলে বলে আমিন। 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 সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকা আশহাদু আল লা আল্লাহুম্মা ওয়া ইলাহা বিহামদিকা আশহাদু ইল্লা আল্লা আনতা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা নাতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।